বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, মন্তব্য প্রধান উপদেষ্টার। বিদেশিদের বিনিয়োগের আহ্বান, 4 প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান। ডিসেম্বরের আগে নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে বিএনপি। গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে কাল রাজধানীতে র্যালি। আবু সাইদ হত্যা মামলায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় প্রদান। দেশের ব্যাংকিং খাত গত 10 বছরে সিরিয়ালি অপব্যবহারের অভিযোগ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের। চলতি বছরে প্রবৃদ্ধি হতে পারে 3.9%, এডিবির পূর্বাভাস। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিজের দেশের মতো বাংলাদেশে বিনিয়োগ করতে বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। বাড়তি খরচ ছাড়াই করা যাবে ব্যবসা। বিভিন্ন দেশের কয়েক হাজার বিনিয়োগকারী 4 দিনের ব্যবসা সম্মেলনে যোগ দিয়েছেন। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর তৃতীয় দিনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে তিনি সামিটের উদ্বোধন করেন। এ সময় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি। So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. You will not know what your business will be like. Why the whole world is following you. Why suddenly you look back, how did it happen? Bangladesh makes it happen. তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে হবে। Zero unemployment. The young people get excited about it. Because you see, all of you are entrepreneurs, not job seekers. Think like an entrepreneur, make things happen. And Bangladesh is a place to see that. How suddenly people, we are known as farmers. We're a country of farmers, landless farmers. We didn't have any land, much land, little. বিনিয়োগে অবদান রাখায় 4 ক্যাটাগরিতে ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিক্স, এই 4 প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন ও ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ডিসেম্বরের আগে নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে বিএনপি। গুলশানে সমসাময়িক নানা বিষয়ে গণমাধ্যমে আলাপকালে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রে যাতে ভারসাম্য থাকে সে বিষয়ে সংবিধানে পরিবর্তনের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। জানান, পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায় দলটি, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে যে সংবিধান সেটি বহালের কথা বলছে বিএনপি, কিন্তু ধর্ম নিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দেয়নি। এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে। এছাড়া জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের পক্ষে নয় বিএনপি, তাই এর মাধ্যমে জরুরি অবস্থা জারির প্রস্তাবনার পক্ষেও বিএনপি নয় বলে জানান সালাউদ্দিন আহমেদ। সময়ে পঞ্চম সংশোধনে যেটা গৃহীত হয়, যে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, সেটা আমরা বহাল চাই। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার প্রতিবাদ ও সংহতি র্যালি করবে জাতীয়তাবাদী দল বিএনপি। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিকেল 4টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে
প্রতিবাদ ও সংহতি র্যালিটি শুরু হবে। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে র্যালিটি। এছাড়াও একই দিন দেশব্যাপী সকল মহানগরে এই কর্মসূচি পালিত হবে। বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওই মামলার তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে তদন্ত শেষ পর্যায়ে জানিয়ে সময় আবেদন করে প্রসিকিউশন। এদিন সকালে আবু সাইদ হত্যা মামলায় আটক ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। এদিকে জঙ্গি নাটক সাজানোর ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আবু সাঈদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আমরা তদন্ত রিপোর্টের জন্য যে সময় চেয়েছি সেটা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। আমরা 15/6 পরবর্তী দিন ধার্য হয়েছে। 26 জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আমরা পরবর্তী ধার্য তারিখে রিপোর্টটা দাখিল করতে পারব। দেশের ব্যাংকিং খাতের স্বাস্থ্য ভালো নয়। গত 10 বছরে খাতটিকে ধারাবাহিকভাবে অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীতে BIBM কার্যালয়ে 10ম বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। গভর্নর জানান, গ্রাহকের স্বার্থে ব্যাংকের বোর্ডে হস্তক্ষেপ করবে কেন্দ্রীয় ব্যাংক। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও একটি ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে। গভর্নর জানান, সব ব্যাংকের অবস্থা খারাপ নয়, তবে যেগুলো খারাপ সেগুলোর অবস্থা খুবই খারাপ। বাংলাদেশ ব্যাংকই হবে সরকার বেসরকারি সব ব্যাংকের নিয়ন্ত্রক সংস্থা উল্লেখ করে গভর্নর আরও বলেন, ব্যাংকের টাকা লোপাট করে পালিয়ে যেতে দেওয়া হবে না। ব্যাংকগুলো থেকে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে বলে জানান ডক্টর আহসান এইচ মনসুর। অ্যাবিউজের ভিতর দিয়ে গিয়েছে, কারণ আমরা কি দেখতে পাই, বিকজ অফ দ্য গভর্নেন্স ফেলিওর, বিকজ অফ পলিটিক্যাল ইন্টারভেনশনস অ্যান্ড সো অন, অ্যাকিউমুলেশন অফ লার্জ নন পারফর্মিং লোন হয়ে গেছে আমাদের এখানে, যেটা ক্রমান্বয়ে বাড়ছে। দ্য কোয়ালিটি অফ আওয়ার ব্যাংকিং গভর্নেন্স হ্যাজ deteriorated. That means while we have the two challenges, our body of the banking system is fundamentally very weak. So what we have inherited is a very weak and a shallow financial system in Bangladesh. Our banking system, or for that matter the broader financial system, has failed to move in tandem with the real sector of the economy. চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি চাপে থাকলেও আগামী বছর তা ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। সার্বিক মূল্যস্ফীতি কমে 8% নেমে আসবে। সংস্থাটি তার হালনাগাদ প্রতিবেদনে বলছে, 2024-25 অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 3.9% এবং পরের বছর তা বেড়ে হবে 5.1%। এডিবি ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির ঢাকা কার্যালয়ের প্রতিবেদনটির বাংলাদেশ অংশ প্রকাশ করা হয়। আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে সার্বিক মূল্যস্ফীতি 10.2% হলেও আগামী বছর তা 8% নেমে আসবে। জানানো হয়, রাজনৈতিক অস্থিরতার জেরে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কম হবে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য সমন্বিত পদ্ধতিতে ভোটদান প্রক্রিয়ায় যাওয়ার প্রস্তাবনা দিয়েছে নির্বাচন কমিশন। তবে বৃহদাকারে ভোট কাস্টিং করতে হলে প্রক্সি ভোটের কোনো বিকল্প নেই। সকালে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে অনলাইন, পোস্টাল ও প্রক্সি এই 3টি মাধ্যমেই প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। তবে সেক্ষেত্রে প্রবাসীদের ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। 3টি মাধ্যমের মধ্যে প্রত্যেকটি ভোটিং পদ্ধতিরই কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেও জানান তিনি। তবে প্রক্সি ভোটে সবচেয়ে বেশি ভোট কাস্ট করা সম্ভব। এবারে পরীক্ষামূলকভাবে প্রবাসীদেরকে ভোটদানে আনতে যাচ্ছে নির্বাচন কমিশন।
বাংলাদেশের জন্য সম্ভবত কোনো একটি পদ্ধতি অবলম্বন করলে হবে না, আমাদের পদ্ধতি হতে হবে একটা মিক্সড পদ্ধতি। কারণ এক দেশের জন্য হয়তো একটা পদ্ধতি অবলম্বন করা সম্ভব হবে, আবার যে দেশে ডেমোক্রেসি নাই, যেখানে মানুষ লাইন দিয়ে ভোট দিতে পারবে না, সেখানে হয়তো আমাদেরকে একটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হতে পারে। প্রক্সি ভোটকে আমরা বলেছি যদি বৃহৎ আকারে আমরা ভোটারদেরকে সম্পৃক্ত করতে চাই, এটার বাইরে আমাদের অপশন লিমিটেড, কারণ বাকি সকল অপশনের জন্য যে পরিমাণ ট্রায়াল যেতে হবে তাতে এটা হোলসাম ডেভেলপমেন্ট সম্ভব না। গাজায় ইসরায়েলি বর্বরতা আর হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং আল আকসা পুনরুদ্ধারের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। অল পিপলস অফ মোহাম্মদপুর ও আদাবর থানার ব্যানারে একটি সংগঠন সকালে মোহাম্মদপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। এ সময় গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেয়। পরে মিছিল নিয়ে তারা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন করে। এছাড়া একই দাবিতে ওই জায়গায় আলাদা মানববন্ধন করে মোহাম্মদপুর ও আদাবরের সর্বস্তরের জনগণের ব্যানারে আরেকটি সংগঠন। ঈদযাত্রায় মোট 15 দিনে 340টি দুর্ঘটনায় 352 জন নিহত ও 835 জন আহত হয়েছেন, এমন তথ্য দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এর মধ্যে সড়কে 322 জন, রেল ও নৌপথে 30 জন নিহত হয়েছেন। আর ঈদযাত্রায় দুর্ঘটনার তালিকায় শীর্ষে ছিল মোটরসাইকেল। 24 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত মোট 15 দিনের এবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার তথ্য উপাত্ত জানাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন। দেশের সড়ক মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশার অবাধ চলাচল সহ দুর্ঘটনার 7টি কারণ উল্লেখ করে ঈদযাত্রায় বিভিন্ন সময় সড়ক, রেল ও নৌপথে হতাহতের সংখ্যা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। জানানো হয় সরকারের সদিচ্ছা ও প্রচেষ্টায় এবারের ঈদযাত্রায় সড়ক পথ আগের চেয়ে বেশি যাত্রী বান্ধব হয়েছে। মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশা আমদানি ও নিবন্ধন বন্ধ সহ সড়কে দুর্ঘটনা প্রতিরোধে 11 দফা সুপারিশ করে যাত্রী কল্যাণ সমিতি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, মন্তব্য প্রধান উপদেষ্টার। বিদেশিদের বিনিয়োগের আহ্বান, 4 প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান। ডিসেম্বরের আগে নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে বিএনপি। গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে কাল রাজধানীতে র্যালি। আবু সাইদ হত্যা মামলায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় প্রদান। দেশের ব্যাংকিং খাত গত 10 বছরে সিরিয়ালি অপব্যবহারের অভিযোগ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের। চলতি বছরে প্রবৃদ্ধি হতে পারে 3.9%, এডিবির পূর্বাভাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।